হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তৈরি করে দেখাবো থালির দ্বিতীয় পার্ট। আপনারা যারা আমার প্রথম পার্ট দেখেছেন জানেন আমি একটা রেস্টুরেন্ট স্টাইলে থালির রেসিপি দিয়েছি। তো ভিডিওটা লং হয়ে যাওয়ার কারণে আমি এটা দুটো ভাগে ভাগ করে নিয়েছি। আমি আগের দিন প্রথম পর্বটা দিয়ে দিয়েছি, আজকে আমি দ্বিতীয় পর্ব দিয়ে দেব। তো দ্বিতীয় পর্বে থাকছে রেস্টুরেন্ট স্টাইলের ডাল, পায়েস আর লুচি। তো আজকের পায়েসটা আমি পাউডার মিল্ক দিয়ে করেছি, একদম ভিন্ন রেসিপিতে। আশা করছি আপনাদের ভালো লাগবে, কারণ অনেকেই বলেছে যে তাদের লিকুইড মিল্কটা অ্যাভেলেবেল না। তো এই জন্যই আমি পাউডার মিল্ক দিয়ে করেছি। তো এখন আমি শুরুতে ডালটা রান্না করব, তো তারপর আমি লুচি করব, তারপর আমি পায়েস করব। তো এখন আমরা দেখে নেব ডাল রান্না, একদম রেস্টুরেন্ট স্টাইল। আমি এখানে একটা প্যান নিয়েছি, এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটো এলাচি আর ছোট ছোট দুটো দারচিনির স্টিক। এখন আমি মশলাটাকে একটু তেলের সাথে ভেজে নেব। দিয়ে দিচ্ছি 1/4 কাপ পেঁয়াজ বাটা, দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন রসুন বাটা, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন এটাকে একটু তেলের সাথে ভেজে নেব। হলুদ দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন কাশ্মীরি রেড চিলি। আমি কাশ্মীরি রেড চিলি দিয়েছি তাই 1 টিস্পুন দিয়েছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। ঝাল কম খেলে কম দেবেন, বেশি খেলে বেশি। তো আমি ধনিয়া দিয়ে দিচ্ছি 1 টিস্পুন। জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 টিস্পুন। এখন আমি মশলাটাকে খুব ভালোভাবে ভুনো করে নেব। তো এর মধ্যে আমি এখন একটু পানি দেব, না হয় মশলাগুলো পুড়ে যাবে। পানি দিয়ে এটাকে আমি খুব ভালোভাবে ভুনবো যতক্ষণ পর্যন্ত না তেল ভেসে উঠছে। তো আমি এখানে একটাকে ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখার পর এটা আমি 4 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি। ভিজিয়ে রাখার পর এটা ফুলে প্রায় 2 থেকে আড়াই কাপের মতো হয়ে গেছে। আমি পরিমাণটা এতটুকু জন্য আমি মশলাগুলো দিয়েছি। তো সব কিছু 1 টিস্পুন করে দিয়েছি, শুধু হলুদ আমি 1/2 টিস্পুন করে হাফ টিস্পুন দিয়েছি। আর পেঁয়াজ দিয়েছি আমি 1/4 কাপ, রসুন দিয়েছি 1/2 টেবিল স্পুন, আমি এতে কোনো আদা দেইনি, আর দুটো এলাচি আর দারুচিনি দিয়েছি। এটাই এর জন্য একদম পারফেক্ট মাপ। তো এখন আমি ডালটাকে মশলার সাথে একদম খুব সুন্দরভাবে ভুনতে থাকবো যতক্ষণ পর্যন্ত না এটা একটু ভাজা ভাজা হয়। পানিটা যখন শুকিয়ে যাবে তখন আমি এতে পানি দেব। দেখুন পানিটি কিন্তু শুকিয়ে গেছে, দেখা যাচ্ছে যে একদম ভাজা ভাজা হয়ে গেছে প্রায়। তো আমি এখন এর মধ্যে পরিমাণ মতো পানি অ্যাড করব। তো এখানে দেখা যায় যে আপনি যদি 3.5 কাপ পানি দেন, আসলে এটা ডিপেন্ড করে আপনার চুলায় আঁচ কীরকম ছিল। আমি হাই আঁচেই রান্না করেছি, তো এখানে আমি টোটাল 3.5 কাপ পানি দিয়েছি। তো 3.5 কাপ পানি দিলেই এটা একদম পারফেক্ট হবে যদি আপনি 4 ঘন্টা ভিজিয়ে রাখেন আর 3.5 কাপ পানি দিয়ে এটাকে রান্না করেন। তো আমি এখন এটাকে ঢেকে দিচ্ছি। তো আমি এখন ওয়েট করব সিদ্ধ হওয়া পর্যন্ত। তো এখন আমি তুলে দেখব যে আমার ডালটা হয়েছে কিনা। একটু নাড়িয়ে চাড়িয়ে দেখছি। তো ডালটা যদি সিদ্ধ হয়ে যায় আমি এখন চেক করব, তাহলে আমি এখন এটার জন্য বাগার তৈরি করব। আর আপনারা এই পর্যায়ে দেখতে পাচ্ছেন যখন এটা ঠান্ডা হয়ে যাবে তখন আর একটু ঠিক হয়ে যাবে, আপনারাও জানেন। তো আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে, আমি এখন বাগার তৈরি করে নিচ্ছি। তো বাগার তৈরির জন্য আমি এখানে প্যান নিয়েছি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তা আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটা আমি এখন একটু লাল করে ভাজবো। রসুন কিংবা আদা এই দুটো আমি কিছু দেব না। তো আমি পেঁয়াজটাকে এখন একটু ভেজে নিচ্ছি। তো পেঁয়াজটা যখন লাল লাল হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোটা জিরে।
আর দিয়ে দিলাম 2টো লাল শুকনো মরিচ। তো আমার বাগারটা হয়ে গেছে, আমি ডালের মধ্যে দিয়ে দিচ্ছি। তো আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি পেঁয়াজটা কতটুকু ভেজেছি। আমি কিন্তু খুব বেশি ডার্ক করিনি, তো ডার্ক করলে দেখা যায় যে ডালের কালারটা নষ্ট হয়ে যাবে। তো আর এটা খেতে অসম্ভব মজা। আমি আপনাদের রিকোয়েস্ট করছি, একবার ডালের ব্যাপার তো একবার আপনারা ট্রাই করে দেখেন, আপনাদের খুবই ভালো লাগবে। আমি এটা শিওর করে বলতে পারি যে আপনাদের খুবই ভালো লাগবে। তো আমার ডালটা হয়ে গেছে, তো আমি বলেছিলাম যে একটু ঠান্ডা হলে দেখবেন একটু ঠিক হয়ে যাবে। আমি এই বাগারটা দেওয়ার সাথে সাথেই কিন্তু আমি চুলোর আঁচ বন্ধ করে দেই। তো এখন আমি ডালটা সার্ভিং ডিশে তুলে নেব। তো আমার ডাল হয়ে গেল। এখন আমি নেক্সট রেসিপিটা দেখাবো। তো নেক্সট রেসিপিতে থাকছে আমার লুচি, একদম ফুলকো তুলতুলে লুচি। প্রত্যেকটা লুচি ফুলবে যদি আমার রেসিপিটা আপনারা ফলো করেন। লুচির জন্য আমি এখানে নিয়েছি 1 কাপ ময়দা, 1 টেবিল স্পুন সুজি, আর হাফ টিস্পুন চিনি, আর 1/4 টিস্পুন বেকিং পাউডার। এতে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো সল্ট। আমি সব কিছু ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। এতে দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল স্পুন ঘি। এখন আমি এটাকে খুব ভালোভাবে মিক্স করে নেব। এখন আমি এতে দিয়ে দিচ্ছি একটু উষ্ণ গরম পানি। আমি আস্তে আস্তে অল্প অল্প পানি দেবো আর মেশাতে থাকবো। মেশানো হয়ে গেছে, তো আমি এখন খুব ভালোভাবে ডোটাকে মথে নেব। ডো মথা হয়ে গেছে। দেখুন আমি একটা পেপার তাওয়েলকে ভিজিয়ে পানিতে চিপে ফেলে দিয়েছি। এখন সেটা দিয়ে ডোটাকে ঢেকে দিচ্ছি আর আধা ঘন্টার জন্য আমি এভাবে রেখে দেব। আধা ঘন্টা হয়ে গেছে। এখন আমি টিস্যুটা তুলে নিচ্ছি আর আমি এখন লুচিটা তৈরি করব। তা আমি এখন লুচিগুলোকে আমি ছোট ছোট লুচি করব, তাই ছোট ছোট গোল গোল বল তৈরি করে নিচ্ছি। তো আমি এখন লুচিগুলোকে আমি বেলবো আর সাথে সাথে ভাজতে থাকবো। তো আমি একটু তেল দিয়ে নিচ্ছি, কারণ লুচি তেল দিয়ে বেলতে হবে। তো আমি এখন বেলে নিচ্ছি। হয়ে গেছে, তো আমি এখন এটাকে ভেজে নেব। দেখুন আমি এখন এখানে লুচি ভাজার জন্য এনাফ তেল নিয়ে নিয়েছি। তার মধ্যে আমি গরম তেলের মধ্যে লুচিটাকে দিয়ে দিলাম। দেখুন একটু যখন ভাজা হয়ে যাবে এক সাইড, তখন এরকম তেলটা উঠিয়ে উঠিয়ে লুচিটার উপরে দিয়ে দিতে হবে। দেখুন কীরকম ফুলে উঠেছে। ঠিক প্রত্যেকটা লুচি আপনার এভাবে ফুলবে। তো আমি এভাবে সব লুচিগুলো তৈরি করে নেব। আর আমি এখন নেক্সট রেসিপি হচ্ছে আমার পায়েস। তো আমি এখন দেখাবো কিভাবে পায়েস তৈরি করতে হয় পাউডার মিল্ক দিয়ে। তো আমি চলে যাচ্ছি পায়েসে। পায়েস রান্নার জন্য আমি এখানে একটা সসপ্যান নিয়েছি, তাতে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ পাউডার মিল্ক। এতে দিয়ে দিচ্ছি আমি 4 কাপ পানি। এখন আমি মিল্ক খুব ভালোভাবে মিশিয়ে নেব যাতে কোনো দলা বেঁধে না থাকে। তো আমি এখন মিল্কের মধ্যে দিয়ে দিচ্ছি 2টো এলাচি আর 2টো ছোট দারচিনির স্টিক। তো মিল্কটা ফুটে উঠেছে, তো এখন আমি এর মধ্যে রাইস দিয়ে দেব।
তো আমি এখানে 1/4 কাপ চালকে হ্যান্ড মিক্সচার দিয়ে ভেঙে নিয়েছি। দেখুন একদম খুবই ছোট ছোট, একটা চাল হয়তো 6 থেকে 7 টুকরোর মতো হয়েছে, ঠিক এরকম। তো আমি এখন এটাকে পানি সহ এটাকে ব্লেন্ড করে নিয়েছি। তো আমি এখন গরম দুধের মধ্যে, ফুটন্ত দুধের মধ্যে চালটাকে দিয়ে দিচ্ছি। আমি এখানে নিয়েছি চিনি গুঁড়ো চাল, আমি বলতে ভুলে গিয়েছিলাম। তো এখন আমি অল্প একটু লবণ দিয়ে দিলাম। এখন আমি চালটাকে এভাবে সিদ্ধ করে নেব। চালটা সিদ্ধ হয়ে গেছে। তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন কাজু বাদাম বাটা। কাজু বাদাম বাটাটা কিন্তু একদম মিহি বাটা না, এটা একটু কোর্স আছে, যেরকম আমি রাইসটা দিয়েছি ওরকমই। তা আমি এখন এটাকে ভালোভাবে চালের সাথে মিশিয়ে নিচ্ছি। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি। আমার 1/2 কাপ থেকে এখানে 1 টিস্পুনের চেয়ে হয়তো একটু কম আছে, একটু 1/2 কাপের চেয়ে একটু কম। আমি এখন চিনিটাকেও ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুনের মতো ঘি। ঘিটাও পায়েসের সাথে মিশিয়ে নিচ্ছি। আমার পায়েস প্রায় হয়ে গেছে। এখন আমি এর সাথে মিশিয়ে দিলাম কেওড়া জল। তো এখন দেখতে অনেকটা লিকুইড মনে হচ্ছে, কিন্তু এটা একদম জমে যাবে, ঠান্ডা হলেই জমে যাবে। তো আমি এখন, আমার পায়েসটা হয়ে গেছে, তো আমি এখন একটা সার্ভিং ডিশে পায়েস তুলে নেব। তো আমার পায়েসও কমপ্লিট। তো আমি এখন আমার থালিটাকে সাজিয়ে নেব। আমি থালি সাজিয়ে নিয়েছি। আশা করছি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর আমার রেসিপিটি আপনার ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন, আর আমার রেসিপিটি বাসায় ট্রাই করবেন। আমি শিওর যে আপনাদের ভালো লাগবে। তা আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ।